শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। সীমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের আরেকটা নতুন ভিডিওর সঙ্গে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল উঠে আগে পুজোটা সারলাম, পুজোটা সেরে তারপর রান্নাঘরে চলে আসলাম। এখন চা বসিয়ে দিয়েছি, এখন চা খাবো। আর একটু দুধ ছিল, পায়েস বানাচ্ছি। এই যে দেখো, এতটুকু দুধ ছিল, পায়েস বানাচ্ছি। আর এদিকে ফুলকপি কেটে নিয়েছি, এখন ভাপিয়ে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে। আর ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল হবে, আর কাঁচা কলা আলুর ঝোল হবে। পুজোটা আগে সেরে নিলাম। সারাদিনের কাজ, পুজোটা দিলে মনে হয় সারাদিনের কাজ কমে গেছে। এখন চাটা খাবো, চাটা খেয়ে তারপর রান্না করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চা হয়ে গেছে, এখন চা খেয়ে নেব। চিতল পিঠা দিয়ে চা। দেখো, চিতল পিঠা। চা দিয়ে চিতল পিঠা আমার খুব প্রিয়। কালকে রাত্রে করেছিলাম 4-5টা, তোমাদের দাদা ভাই আর আমি খেয়েছি। আর এতটুকু দুধ ছিল, ওই দুধে একটা পিঠা এমন এমন পিস পিস করে পায়েস করলাম। তোমরা সঙ্গে থাকো, চাটা খেয়ে নিই। মাছে হলুদ লবণ মেখে নিলাম। এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এদিকে কাঁচা কলা আলুর ঝোল বসিয়ে দেব। একবারে ফোড়নে দিয়ে বসিয়ে দেব। আর এদিকে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরা ফোড়ন দেব, দিয়ে কাঁচা কলা আলু দিয়ে দেব। এর অবস্থা দেখো, প্রচুর বাসন। জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন কাঁচা কলা আলুগুলি দিয়ে দেব। একদম সিম্পলভাবে রান্না করব, শর্টকাট। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এখন ভেজে তারপর আদা জিরা, মিষ্টি জিরা মানে গোয়া মুড়ি বাটা দেব, কাঁচা লঙ্কা পেস্ট, আদা গোয়া মুড়ি পেস্ট, আর একটু জিরার গুঁড়া দেব। দেখো, এগুলি ভাজি হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দিলাম। ভাজি করে নামিয়ে নিলাম। এখন ফুলকপিটা ভেজে নিচ্ছি। আর এদিকে মশলা দিয়ে দিলাম, একবারে কষিয়ে ঝোল দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে দিলাম। আস্তে আস্তে কষানোটা হোক। ফুলকপিটা ভাজি হচ্ছে, কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দেবো, আলু কাঁচকলার ঝোল। ডালের বড়ি দিলে আর একটু ভালো হতো, কিন্তু সময় নেই বন্ধুরা। আমার সকালে পুজো করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছে। সকালে পুজোটা দিয়ে সারলে মনে হয় সারাদিনের কাজ কমপ্লিট হয়ে গেছে।
আমার কাছে এরকম মনে হয় আর কি, আর কেমন মনে হয় আমি তো জানি না, আমার কাছে যা মনে হয় আমি তোমাদের সঙ্গে বললাম। আর এদিকে ফুলকপিও ভাজা হয়ে গেছে। ঝোলটা দিয়ে দিচ্ছি, বেশি করেই জল দিলাম, সিদ্ধ হবে। মাছের ঝোলের তেল দিয়ে দিচ্ছি, ফুলকপি দিয়ে মাছের ঝোল, এই যে পেস্ট বানিয়ে নিলাম, গোটা জিরা ফোড়নে দিয়েছি, আদা জিরা মৌরি বাটা কাঁচা লঙ্কা পেস্ট সব একসঙ্গে পেস্ট বানিয়ে নিলাম। একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা বেশি দেয়নি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিই। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। আর কড়াইটা পাতলা হয়ে গেছে, কড়াইটা অনেক বছরের হয়ে গেছে তো কড়াইটা পাতলা হয়ে গেছে, যার জন্য মশলা লেগে লেগে উঠে। মশলা কষানো হয়ে গেছে, এখন ফুলকপিগুলি দিয়ে দেব, দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেব। ফুলকপি মাছ হলে রান্না আমার কমপ্লিট। মশলা কষানো হয়ে গেছে, কপিগুলি একদম মিলিয়ে গেল। আমি কপি কপি বলি, কপি, ফুলকপি। তো ফেনা উঠলে মানে বগলা উঠলে তারপর মাছগুলি দিয়ে নামিয়ে দেব। রান্নাবান্না কমপ্লিট, মাছের ঝোল কমপ্লিট। রান্নাবান্না শেষ করে বাজারে গিয়েছিলাম, বাজার এনেছি এই যে আলু। রান্নাবান্না শেষ করে বন্ধুরা তোমাদের সঙ্গে আর কথা হয়নি, ডাইরেক্ট চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে কিছু সবজি বাজার আনলাম, এই যে নামিয়ে রাখলাম। এখন ঘুচাবো, ফ্রিজে তুলে রাখবো, তারপর একটু বিশ্রাম নেব, নিয়ে ভাত খাবো। তোমরা সঙ্গে থাকো। ভাত খেতে বসে পড়লাম বন্ধুরা, দেখো সব একসঙ্গে নিয়ে বসে পড়লাম। কেমন হলো রান্না? ভালো, খুব ভালো হয়েছে। খেয়ে নাও ঝটাপট করে। ভাত খেয়ে নিই, খেয়ে একটু বিশ্রাম করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে সব একসঙ্গে জগা খিচুড়ি বানিয়ে বসে পড়লাম, আর তোমাদের দাদা ভাইকে বাটি বাটি করে দিলাম। এখন খেয়ে নিই। জল নিয়ে চলে আসলাম, এই যে গাছের গোড়ায় জল দেব। কিছু লঙ্কা গাছ লাগিয়েছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ভাত খেয়ে উঠেই জল নিয়ে চলে আসলাম। এই যে টবে আমার গাছগুলি দেখো, একটা জবা গাছ লাগিয়েছি। আমাদের বাড়িতে তো রৌদ্র লাগে না বন্ধুরা। এই যে নীলকণ্ঠ ফুল গাছ, দেখো কিসে লাগিয়েছি, গাছটা এই যে হয়েছে।
গাছের গোড়ায় জল দিয়ে নিই। আর এই যে দেখো আমাদের লেবু গাছে লেবু হচ্ছে, গাছের গোড়ায় জল দিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। দেখো আমার টবে ড্রাগন গাছ লাগিয়েছি, এই যে একটু একটু করে বাড়ছে। জল দেওয়ার পর্ব শেষ। আর এদিকে কতগুলি গাছে জল দিয়ে দিলাম। রাতে ভাত বসিয়ে দিয়েছি, 10টা বেজে গেছে। আর এদিকে দুধ জাল দিয়ে নিলাম। দুপুরবেলা ভাত খাওয়ার পর আর কোনো কথা হয়নি তোমাদের সঙ্গে। হয়েছে, গাছে জল দিয়েছি, গাছ পরিচর্যা করলাম, তারপর একটু বিশ্রাম নিলাম। সন্ধ্যাবাতি পূজা দেওয়া হয়ে গেছে, দিয়ে চা করেছি, চা খেয়েছি, খেয়ে একটু ঘোরাঘুরি করে আসলাম। এখন রাত্র 10টা বাজে, ভাত বসিয়ে দিয়েছি। আর একটু দেরি হবে ভাত খেতে। ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা, সুস্থ থাকো, ভালো থাকো, শুভরাত্রি। কালকে আবার আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।